বুঝতে পারলেন? বলেন ও মুসা, ওই যে একটা ঝোপের আড়াল দেখতে পাচ্ছ, গাছপালা রয়েছে, ওই যে ঝোপটা, মুসা নবীর সাথে আল্লাহর কথা হতো। বলে হ্যাঁ আল্লাহ দেখতে পাচ্ছি। ওটা ঝর্ণা দেখতে পাচ্ছ, পানির ঝর্ণা? হ্যাঁ আল্লাহ দেখতে পাচ্ছি। তুমি ওই ঝোপের আড়ালে ঢোকো আর ঝর্ণার দিক তাকিয়ে থাকো, আমার বিচার দেখতে পাবে। খুব মন দেবেন, একদম মনোযোগী হবেন না, কঠিন শিক্ষা আছে এই ঘটনাটার ভিতরে। মুসা নবী ঝোপের আড়াল থেকে ঝর্ণার দিকে তাকিয়ে আসেন, দেখলেন একটা লোক ঘোড়ার পিঠে চড়ে আসলেন, কাছে ছিল একটা প্যাকেট, আর প্যাকেটে ছিল এক প্যাকেট টাকা। লোকটা ওই ঝর্ণার পাশে ওযু করে নামাজ পড়লেন, নামাজি লোক, ওযু করে নামাজ পড়ে সে ঘোড়া নিয়ে চলে গেলেন, টাকা নিয়ে যেতে মনে নেই। মুসা নবী বললেন আল্লাহ, এই আমি একটু ঝোপের আড়াল থেকে বার হলেই ওরে মনে করে দিতাম প্যাকেটটা নিয়ে যেত, ফেলে রেখে চলে যাচ্ছে আল্লাহ। আল্লাহ বললেন তুমি বার হতে পারবে না, কোনো কথাও বলতে পারবে না, চুপচাপ আমার বিচার দেখে দাও। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলেন না। আল্লাহ তো ওর প্যাকেট ফেলে চলে যাচ্ছে, যে আল্লাহ তুমি আমার বিচার দেখবা, দেখো চুপচাপ মুখ বুজিয়ে দেখো। মুসা নবী দেখলেন, এরপরে আর একটা লোক আসলেন, লোকটা গরিব মানুষ, লোকটা ওই জায়গায় ঝর্ণায় ওযু করলেন, নামাজ পড়ে চলে যাবেন, হঠাৎ তার প্যাকেটের দিকে চোখটা গেল। প্যাকেট পড়ে রয়েছে, আমরা ছাড়বো নাকি? আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই, তো তার প্যাকেটটা নিয়ে বাড়ি যাওয়া যাক। লোকটা বিরাট আনন্দ করে প্যাকেটটা নিয়ে যখন চলে যাবেন, মুসা নবী বলেন আল্লাহ আমি সাক্ষী, ও প্যাকেট ওর না, আল্লাহ আমার একবার একটু ঝোপের আড়াল থেকে বাইরে বার হতে দেন, ও প্যাকেট ওর না, আমি ওর হাতের থেকে প্যাকেটটা তো নিয়ে নেই, যে রেখে গেছে সে এসে যেন পায়। আল্লাহ বললেন চুপ করে বসে থাকো, ওখান থেকে বার হতে পারবে না, তোমার বিচার দেখবা, দেখো তুমি আমার বিচার দেখবা, দেখো। লোকটা প্যাকেটটা নিয়ে চলে গেলেন, এক প্যাকেট টাকা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন, এরপর একজন অন্ধ ওই ঝর্ণার কাছে লাঠির ইশারায় আসলেন, এসে যেই না দাঁড়ালেন, প্রথম লোকটা এসে হাজির। কথা না বললে বোঝানো যাবে না, জিলিপির বেশ বলো। প্রথম লোকটা কে? সেই টাকার মালিক। প্রথম লোকটা এসে দেখেন অন্ধ লোকটা ঘুরঘুর করছেন, কোন কথা না, তার বিশ্বাস আমি এই গেলাম আর এই আসলাম, এই লোকটা ছাড়া মাঝখানে আর কেউ আসে। এই টাকার প্যাকেট সেরিয়ে কানা সাজা হচ্ছে, বুঝিনে মনে করলে নাকি? টাকার প্যাকেট বলে বাবা আমি তো দেখতে পাই না, আমি কিছু কোথায় কি, ওসব ধান্দাবাজি বাদ দাও, তুমি কানা সেজেছো, এখন টাকার প্যাকেট ছেড়ে প্যাকেট কোথায় বার করো। মুসা নবী বলছেন আল্লাহ আমার একটু বার হতে দেন না, আমি সালিশটা করে দেই, ও দেখি কিছু জানে না, আমি একটু বলে দিলেই তো হয়ে যাবে। আল্লাহ বললেন চুপ করে থাকো, তুমি শুধু দেখে দাও, তুমি শুধু দেখে দাও, আমার বিচার দেখবা। আব্বাজান মানামনি গিদি প্রথম লোকটা টাকা হারিয়ে এতটা হন্যে হলেন, এতটা ক্ষিপ্ত রাগান্বিত, খাপের ভিতর থেকে তলোয়ার বার করলেন, অন্ধ লোকটাকে বললেন টাকা দিবি না গর্দান নেব। সিরিয়াস কেস বলো। মুসা নবী দেখছেন ছটফট করছেন, বলে আল্লাহ শুধু একটু বার হতে দিলে সমস্যা সব মিটে যাবে। আল্লাহ বললেন বার হওয়া যাবে না। অন্ধ মানুষটা টাকার প্যাকেট দেখেননি, নেননি, দেখেননি, অথচ তার উপরে জুলুম শুরু হয়ে গেল, হয় টাকার প্যাকেট দিতে হবে না হয় খুন করব। এখন নেননিটা দেবেন কোথা থেকে? টাকা না পেয়ে প্রথম লোকটা অন্ধ লোকটার ঘাড়ে কোপ দিলেন, মাথা একদিকে দেহ আর একদিকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক আপনার বিচার দেখতে চেয়েও তো সমস্যায় বলেন, টাকা রেখে গেল একজন, নিয়ে গেল আর একজন, আর অন্ধ লোকটা কিচ্ছু জানে না, তার মুন্ডু চলে গেল। আল্লাহ বললেন ও মুসা সঠিক বিচার করেছি, যা শুনলাম আমরা কি শুনে কি রকম মনে হচ্ছে? ঠিকঠাক হয়েছে বিচার? ভুল বুঝবেন না, এখানে ঈমানের ক্ষতির জায়গা নেই, এটা আমার বোঝানো
মানে ভঙ্গিমা, মানে আমরা এই শুনলাম যেটা, আমাদের এই রকম শুনে কি রকম মনে হচ্ছে, তাই তো একজনের টাকা আরেকজন নিয়ে গেল, আরেকজন অন্ধ লোক নিরীহ তার খুন হতে হলো, এটা কাজটা ঠিক হয়নি বলে এরকম মনে হচ্ছে না? আল্লাহ বললেন, ও মুসা, আমি সঠিক বিচার করেছি। আচ্ছা, আল্লাহ যখন বলছেন আমি সঠিক বিচার করেছি, এইবার বলেন আমাদের ওটা মেনে নিতে হবে না হবে না? মানতে হবে না হবে না? মুসা নবীকেও মানতে হবে, আমাদেরও চোখ বুজিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ সঠিক বিচার করেন। আল্লাহ এখানেও সঠিক বিচার করেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জানি আপনি সঠিক বিচার করেন, সঠিক বিচার করেছেন, যার যেটা পাওনা তার সেইটাই দেন, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দেন। মানে মুসা নবী তো উল্টো উল্টো দেখছেন, আমরা যেমন ভাবছি। আল্লাহ বললেন, মুসা নবী মনে রাখো, প্রথমে যে লোকটা টাকার প্যাকেট নিয়ে আসলো, ওই লোকটা এই যুগের একজন বাদশা। আর দ্বিতীয় নম্বরে যে লোকটা আসলো, এই লোকটা ওই বাদশার বাড়ি অনেক দিন কাজ করেছে। বহুদিন বাদশার সঙ্গে গোলামের একটু মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়। বাদশা এর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, দূর হ, এ বাড়ি তোরা রাখবো না, আমার কাজে তোরা রাখবো না। গরিব মানুষটা বাদশাকে বলেছিল, ও বাদশা, রাখবেন না যখন, আমি গরিব মানুষ, এতদিন ধরে কাজ করেছি, আমার পাওনা টাকাটা দেন। বোঝা যাচ্ছে নাকি? আমি আর থাকবো না, কি রাখবেন না, তোমার পাওনা টাকাটা দিয়ে দেন। বাদশার ক্ষমতার গরম, পাল্লা আদায় করে নি, ঝাট। কিছু বোঝা যাচ্ছে নাকি? তোর ক্ষমতা থাকে তুই আদায় করে নিস। আচ্ছা, বাদশার বিরুদ্ধে সাধারণ মানুষটার লড়াই করার ক্ষমতা আছে বাবা? তাই বলে কেউ বিচার পাবে না? ও মুসা, মনে রাখো, আমার ওই দুর্বল বান্দা বিচারটা দুনিয়ার কোন কোর্টে দেয়নি, বিচারটা আমার কাছে দেয় আল্লাহ। টাকা পাই কিনা আপনি তো জানেন, বিচারটা আপনার কাছে দিয়ে দিলাম, ওটা আমার কাছে বিচারটা তোলা ছিল, জমা ছিল। ও মুসা, মনে রাখো, আজকে ওই বাদশা তার নিজের প্রয়োজনে প্যাকেট ভর্তি টাকা নিয়ে বার হয়েছে, ওই প্যাকেটে ততটাই টাকা, কর্মচারীর জনের দাম যতটা বাকি। কিছু বোঝা যাচ্ছে না? আপনি বলবেন তা সেম সেম হলো কি করে? আরে এটা তো নরমাল ব্যাপার। এই গ্রামের কেউ আমার কাছে 10,000 টাকা পায়, আজকে আমার কাছে 10,000 টাকা আছে, হতে পারে পারে তো। ওই প্যাকেটে ততটা টাকা আছে, ওই যে কর্মচারী টাকা যতটা, ওজনের দাম ততটা বাকি। ও নামাজ পড়ে চলে যাওয়ার সময় আমি আল্লাহ, আমি নিজেই ওকে অন্যমনস্ক করে দিয়েছি। দেখে প্যাকেটটা দেখে বাড়ি দাঁড়, আমি ওকে অন্যমনস্ক করে দিয়েছি, ও টাকার প্যাকেট ফেলে চলে গেল। আর দ্বিতীয় যে ব্যক্তি নিয়ে গেল, ও হলো ও বাদশার কর্মচারী। ওর আনন্দ করার কিচ্ছু নেই, বাদশার কাছ থেকে টাকা আদায় করার ক্ষমতা নেই, আমি আল্লাহ ওর টাকা ওর পাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন নাকি? মোহাব্বত করে বলেন না। ওরে ও লোকের টাকা না, ওর টাকা, ও হালাল টাকা, ওর সেই কাজের টাকাও। কিন্তু বাদশাও জানেন না আমার প্যাকেট কর্মচারীর বাড়ি, কর্মচারীও জানেন না এই সেই আমার সেই বাদশার বাড়ির টাকা আল্লাহ কি সুন্দর করে আমার পাইয়ে দিলেন। দুজনার কেউ জানেন না। মুসা নবী অবাক, আল্লাহ আপনার একই বিচার। আমরা হয়তো ভুলে যাই, আল্লাহ ভুলে যায়। আমরা হয়তো অবিচার করি, ও একটু স্বার্থের জন্য আসামিটারে সাধু বানাই, সাধুটারে আসামি বানাই। আল্লাহর কাছে কি ওইসব বিচার হয় বাবা? মুসা নবী বললেন, আল্লাহ আপনার একই বিচার। কবে লোকটা আপনার কাছে বলে রেখেছেন, আল্লাহ আমি গরিব মানুষ, আমার জনের দাম দিচ্ছে না, তার ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু আমি পাই, এটা তো আপনি জানেন, বিচারটা আপনার কাছে দিলাম, আপনি কি কৌশলে টাকাটা তার পাইয়ে দিলেন? সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক এটা না হয় বুঝলাম, কিন্তু অন্ধ লোকটা কি করলো? নিরীহ মানুষ, আহারে কানা মানুষ, তোকে দেখতে পাই না, নির্দোষী নিরীহ, তার মুন্ডু চলে গেল, ও লোকটা কি ওর দোষ? আল্লাহ বললেন, মুসা মনে রাখো, ওরও যেটা পাওনা সেটাই দিয়েছি, ও তো কোনো দোষ করিনি, আল্লাহ সব তো দেখতে পেয়েছি আমি, ও তো কোনো অন্যায় করিনি। আল্লাহ বললেন, ও মুসা মনে রাখো, ও দোষ এখন করিনি, আগে করে রেখেছে। বোঝা যাচ্ছে না? দোষও এখন করিনি, ও আগে করে রেখেছে। মুসা শুনে না গো, বর্তমান যে বাদশা, এই বাদশার বাপ যখন বাদশা ছিল, অমনোযোগী হলে কিন্তু বুঝতে পারবেন না, মন দিয়ে শুনলে বিরাট মজাও লাগবে, শিক্ষামূলক। আল্লাহ বললেন, মুসা বর্তমান যে বাদশা মানে যে প্যাকেট রেখে চলে গিয়েছিল, এই বাদশার বাপ যখন বাদশা ছিল, ওই বাপের, এই বাদশার বাপের ওই অন্ধ লোকটা বডিগার্ড ছিল। তখনও অন্ধ ছিল না, তখন ভালো হিষ্টপুষ্ট দহরা বীর পুরুষ। এই বাদশার বাপ ওকে বিরাট বিশ্বাস করত, আর সেই বিশ্বাসেই ওকে বডিগার্ড রাখে। কোন একদিন এই বাদশার বাপ প্যাকেট ভর্তি টাকা নিয়ে আর বডিগার্ডের নিয়ে কোথাও যাচ্ছিল, শুনছেন নাকি? এখন ফাঁকা মাঠ পেয়ে ও আর লোভ, ওই কানা লোভ আর রাগ সামাল দিতে পারেনি, তাই তো বাদশা যদি খুন করে দেই টাকাগুলো নিয়ে বাড়ি যাওয়া যাবে, কেউ নেই তো এদিকে। বোঝা যাচ্ছে না? এখন সেই বাদশাকে ও নিজে হাতে হত্যা করে টাকা নিয়ে বাড়ি যায়। ও মুসা, ও টাকা আজকে নেইনি, আগে নিয়ে রেখেছে। আর বর্তমান যে বাদশা, অর্থাৎ খুন হয়ে যাওয়া বাদশার যে ছেলে, এ ওই দিন থেকে বাপের হত্যাকারী খুঁজে বেড়াচ্ছে। ওর প্রতিজ্ঞা, আমার বাপের হত্যাকারীকে যেখানে পাবো সেখানেই হত্যা করব। কিন্তু কে হত্যা করেছে ও তো জানে না। ও মুসা, এরও প্রতিজ্ঞা, আমার বাপের হত্যাকারীকে আমি হত্যা করব, আমি আল্লাহ, এবং ও আমার কাছে বিচার দিয়ে রাখে, আল্লাহ আমার বাপের হত্যাকারীর আমি বিচার চাই। ওর কাছে একজনের পাওনা ছিল, তার ডাকার পাইয়ে দিয়েছে, ওর যেটা পাওনা দিতে হবে তো। বোঝা যাচ্ছে নাকি? এখন অন্ধ লোকটা আজকে টাকা নেয়নি, টাকা নিয়ে রেখেছে আগে। আর এখানে মূলত বিচার হলো, এতিম সন্তান আমার কাছে বিচার দিয়ে রেখেছে, আমার বাপের হত্যার বিচার চাই। আজকের ওই টাকা ইস্যু করে ও আসামি হলো, আর ওই টাকা ইস্যু করে হত্যা হলো। কিন্তু যে হত্যা হয়েছে সেও জানে না যে আমি যারে হত্যা করেছিলাম তার ছেলে আমার হত্যা করছে, আর যে হত্যা করছে সেও জানে না আমার বাপের হত্যার প্রতিশোধ নিচ্ছি, টাকাটা হলো ইস্যু। কথা বুঝতে অসুবিধা নেই কারণ। মুসা নবী বললেন, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন আপনার বিচার দেখতে চাইবো না, আমার বিশ্বাস গাঢ় হয়ে গেল, আপনি যার যেটা পাওনা তার সেটাই দেন। দুনিয়ার মানুষ ভুলে গেলেও আপনার কাছে তার রেকর্ড থাকে। বাবা ক্ষমতা আছে বলে আপনি দুর্বল, অসহায়, কি আপনি মজলুম, আমি আপনার প্রতি জুলুম করলাম, আমি আপনার প্রতি অবিচার করলাম, আপনার পাওনাটা দিলাম না, আপনি আমার কাছে পেতেন ওটা দিলাম না, আমি আপনার কাছে পেতাম আপনি আমার দিলেন না, কি আমার ক্ষমতা ছিল আপনার প্রতি জুলুম করলাম। হয়তো মজলুম ব্যক্তির হয়ে থানা লড়বে না, কোর্ট লড়বে না, কি তার কেস চালানোর মতো আর্থিক সচ্ছলতা নেই, অন্তরে একটা বিশ্বাসের গুল মেরে রাখেন। ওই মজলুম ব্যক্তি একবার যদি বলেন আল্লাহ বিচার আপনার কাছে থাকলো, ও বিচার কি করে পাইয়ে দেবেন সে লোক নিজেই বুঝতেই পারবে না যে আজকে মাইরটা খালাম কেন। কথার বলতে তাই তো এখানে তখন মার খাওয়ার কথা না তো, আরে ও কোন জায়গার মারটা ঠিক আছে।
ছাড়েন কি বলছিলাম আমি, ইমামুন আদিলুন, যে ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ অভিভাবক, ন্যায় পরায়ণ, এই গুণটাই আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন। একজন মেম্বার তিনি তার অধীনের মানুষদের প্রতি ন্যায় পরায়ণ হয়ে পুরস্কার জিতে নিতে পারেন। একজন প্রধান পারেন, একজন ইমাম পারেন, একজন পরিবারের গার্জিয়ান পারেন কি পারেন না, একজন দোকানদার তার কর্মচারীদের প্রতি ন্যায় পরায়ণ হয়ে এই পুরস্কার নিতে পারেন। একজন ইটভাটার মালিক তার কর্মচারীদের প্রতি ন্যায় পরায়ণ হয়ে সহানুভূতি দেখিয়ে এই পুরস্কার নিতে পারেন। আর কেউ যদি অধীনস্থ মানুষদের প্রতি ন্যায় বিচার না করে উল্টে অবিচার করেন, পুরস্কার তো পাওনা হলো না, উল্টে তার বিপদের দরখাস্ত করে রাখা হলো। দুনিয়ার ওই মানুষটা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন, 2 নম্বরে আল্লাহ নবী বললেন ওয়াসাবুন নাসাফ ফি ইবাদাতিল্লাহ। আমার উম্মতি মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহর আরশের ছায়ায় 2 নম্বরে যে মানুষটা জায়গা পাবে, সেই মানুষটার বর্ণনা, সেই মানুষটার গুণ আল্লাহ বললেন ওয়াসাবুন নাসাফ ফি ইবাদাতিল্লাহ। যার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটবে, একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। যার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটবে, আমার আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ ওই যুবক ওই যুবতীটাকে আরশের ছায়ায় জায়গা দেবেন। ও বাবা জিনা মায়েরা, বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত, বৃদ্ধ বয়সে নামাজ, বৃদ্ধ বয়সে রোজা, বৃদ্ধ বয়সে তাসবিহ বলা, বৃদ্ধ বয়সে হজ করা, বৃদ্ধ বয়সে আল্লাহর জিকির করার তুলনায় যৌবনকালে আল্লাহর ইবাদত, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির করার দাম অনেক বেশি। একটু সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আরশের ছায়ায় জায়গা পাবে যে গুণের মানুষ। কি সেটা? গুণটা কি? যে তার যৌবন কালে আল্লাহর ইবাদত করবে। বাবা বয়স্ক মানুষ আমার বাপেরা যারা আছেন, যেন ভুল বলবেন না, তাহলে আমাদের এখন ইবাদত করা বেকার নাকি? না, যতদিন বেঁচে থাকবে ইবাদত তো করতে হবে, কিন্তু যৌবন কালের ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট করে একটা বিশ্লেষণ বা পর্যালোচনা। বৃদ্ধ বয়সে সেই কথাই বলে না, কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। এটা একটা প্রবাদের কথা, কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। আচ্ছা, সত্যি কি লোহা কখনো নরম কখনো শক্ত হয়? না, বরং মুরব্বী মানুষটা, বুড়ো মানুষটার গায়ে যখন বল কমে যায়, তখন ওই কুঞ্চিও মনে হয় আগের থেকে শক্ত দেয়, তাই না? নরম জিনিসটাও শক্ত মনে হয়। আসলে কামারের গায়ে বল কমে গেলে লোহা মনে হয় আগের তুলনায় শক্ত বেশি। এখন একজন মানুষ বুড়ো হলে, আমার বাপেরা ভুল বুঝবেন না, তিনি বুড়ো হলে, মুরব্বী হলেন, একজন মা বৃদ্ধা হলেন, এখন বয়স যখন শেষের দিকে গায়ের বল কমে যায়, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, আপনার বাক শক্তি, গায়ের মানে দৈহিক শক্তি কমে যায়, বরং দেখবেন আল্লাহর ইবাদত করা যুবকটার তুলনায় বুড়ো মানুষটার কষ্ট বেশি হয়। কি ভাই ভুল বলছি না তো? কেননা বয়স্ক মানুষটার নানান রোগ সমস্যা, একে গায়ে বল কম, শক্তি কম, তার উপর